প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে। আমরা চলে যাচ্ছি ডক্টর ইমরানের কাছে। ডক্টর ইমরান, যে আপনি বলতেছিলেন, প্লিজ কন্টিনিউ করুন। জি, থ্যাংক ইউ ব্যারিস্টার সাহেব। থ্যাংক ইউ। সেটা তো মোটামুটি আমরা ওই যে বললাম যে ইসলামী অর্থনীতির বা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মূল ভিত্তিগুলো কি কি, জি। 6টা ভিত্তির কথা বললাম। তো এইটা এই ভিত্তির উপরে আমরা যদি বলি যে ইসলামী অর্থনীতিকে যদি আমরা হাউ টু ডিফাইন ইট, মানে এই এটা কি বলে আপনার এটার মেইন কনসেপ্টগুলো কি কি, যে বা ডাইমেনশনগুলো কি কি আপনি বলতে পারেন যে মানে এটার 1 নম্বর বিষয় হলো আমরা যে প্রেমিসগুলো যা বলছি এই প্রেমিসগুলোর উপরে ভিত্তি করে যে বললাম যে আপনার যে আল্লাহ ইজ ইন দি ব্যাকগ্রাউন্ড অল দ্য টাইম ইন এভরি অ্যাফেয়ার্স, হ্যাঁ, সেটার উপরে ভিত্তি করে বান্দার সাথে সম্পর্ক মেনটেন করে যাবে না। এবং তো এই জিনিসটা আমাদেরকে যেটা দেয় সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ 1 নম্বর জিনিস যেটা দেয় যে প্রত্যেকটা মানুষ অন্য মানুষের জন্য কল্যাণমুখী হবে। ফালাহ কনসেপ্ট বলে, আচ্ছা। হ্যাঁ, যে এটা আল ফালাহ বা ফালাহিয়া কনসেপ্ট বলে আর কি। যে তো এটাতে মানে হচ্ছে যে এটা যে রুট শব্দ যদি আমরা চিন্তা করি, এটার অর্থ আপনার ধরেন বাংলা যদি বলি যে হ্যাপি হওয়া, মানে বাংলা বা ইংলিশে বলে যে সুখী হওয়া, কিংবা গুড লাক, আচ্ছা, অর সাকসেস, অথবা বিইং সাকসেসফুল। আচ্ছা, হ্যাঁ, যে আপনার যেমন কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলছে যে মুমিনরা সফল কাম। আচ্ছা। হ্যাঁ, তো এই ফালাহার কাজ করাটা, প্রত্যেকটা মানুষ সুখী থাকবে, প্রত্যেকটা মানুষ সফলতার দিকে থাকবে, মানে নেগেটিভিজম না, আচ্ছা, সব হচ্ছে পজিটিভিজম। সেটা কি করে সম্ভব? যেমন একটা মানুষের যেমন এই এখনকার মডার্ন ম্যানেজমেন্ট টেকনিক কি, আচ্ছা, মডার্ন ম্যানেজমেন্ট টেকনিক হচ্ছে ইভেন স্কুলেও যদি যান আপনি, প্রথমে স্কুলে আসি, বাচ্চাদেরকে ও যখন একটা জিনিস পারে না ওরা বলে না, যেটা পারে বলে যে তুমি তো ওটা খুব ভালো পারছো। আচ্ছা, আচ্ছা, জি, জি, এটা পাইছেন কিনা? এখানে কিন্তু এখানকার শিক্ষার একটা কিন্তু কনসেপ্ট, এটা আশ্চর্য হলো যে এই কনসেপ্টটা ইসলামের কনসেপ্ট। আচ্ছা, আচ্ছা। আপনি একটা মানুষের সে 10টা কাজ করছে, একটা খারাপ করলো, আরেকটা খারাপ করলো, কিছু বললেন না, 3 নম্বরটা ভালো করছে, তুমি তো খুব ভালো করলা। 4 নম্বরটা খারাপ করলো, 5 নম্বরটা ভালো, তুমি তো খুব ভালো করলা। অটোমেটিক্যালি আস্তে আস্তে সে বুঝবে যে বাকিগুলো আসলে ভালো হয় না। এভাবে কিন্তু বাচ্চাদেরকে কিন্তু শেখায় কিন্তু। হ্যাঁ, আপনি এই জন্য দেখবেন যে পজিটিভিজম, এটা এই পজিটিভিজমটা এই দেশের লোকেরা, মানে ওয়েস্টার্ন কান্ট্রির লোকেরা যেভাবে করে রপ্ত করছে, আমরা মুসলমানরা এটা হারাই ফেলছি। আমরা শুরুই করি যে না আর বলেন না, এভাবেই তো শুরু করি আমরা, তাই না? তো এই পজিটিভিজমের যে ইয়েটা, প্রত্যেকের সাকসেসের দিকে চিন্তা করবে। হ্যাঁ, আর দুনিয়াটা কিন্তু সাকসেসের উপরে, আপনি ওয়েদার আমরা উই লাইক ইট অর নট। আপনি যদি 100 মিটার স্প্রিন্ট একটা দৌড়ের ব্যবস্থা হয়, এই যে ওয়ার্ল্ড কাপটা যে হয়, কি বলে আরে অলিম্পিক বলে, কমনওয়েলথ গেমস, অনেক কিছু হয়, তো মানুষ কাকে মনে রাখে বলেন? যে চ্যাম্পিয়ন 10টা লোক কিন্তু দৌড়াইছে, ওই যে দশম যে হয়েছে তাকে কিন্তু মনে রাখে না, রাখে না। ওরে যাইয়া কি কেউ বলে তুমি দশম হয়েছো কেন? মানুষ শুধু বলে যে কি এই লোকটা প্রথম হয়েছে, এই লোকটা গোল্ড মেডেল পাইছে, এই লোকটা চ্যাম্পিয়ন হয়েছে, তাই না? এটাই কিন্তু হিউম্যান সিভিলাইজেশনের ইয়েটা হলো সফলতার দিকে। আপনি ওই সফলতার দিকে, একটা মানুষের সবসময় একটা স্ট্রেংথ থাকে, কিছু কিছু উইকনেস থাকে। আপনি যেটা করবেন যে এটা ইসলামেরই কনসেপ্ট হলো যে এই উইকনেসকে ইগনোর করো, হ্যাঁ, ফল্টকে ইগনোর করো, আর কি করো, ভালো যদি কিছু থাকে সেটাকে বলো। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যে বলতেছে যে আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এটা একটা রহমত আপনার প্রতি, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কি, সেটা হলো যে এই যে আপনার দিলটা নরম,
আপনি রূঢ়ভাষী না, মানে কঠোরভাষী না, সুন্দর করে কথা বলেন। যদি আপনি কঠোরভাষী হইতেন, মানুষগুলা আপনার থেকে দূরে পালায় যেত। সুন্দর কথা। হ্যাঁ, আপনি দেখবেন যে মিষ্টভাষী মানুষের সাথে মানুষ কথা বলে, হাসিমুখী লোকের সাথে কিন্তু মানুষ মিশতে চায়, কিন্তু ওই যে বদরাগী টাইপের লোকের সাথে মানুষ কিন্তু মিশতে চায় না, তাই না? দেখেন, এই যে সিম্পল জিনিসটাই কিন্তু এখানে ইকোনমিক সিস্টেমের একটা ইসের ভিতরে পড়তেছে। সেটা হলো যে উনি বলতেছেন, আল্লাহ বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তোমাকে যে এই যে রহমতটা দিলাম, আমি মিষ্টভাষী করলাম, তোমাকে নরম দিল করলাম, মায়াদার করলাম, এটার বিনিময়ে তোমার কাছে আমি একটা জিনিস চাই। কি সেটা? তুমি লোকদেরকে মাফ করে দিবা, এবং তা নয় শুধু আমার কাছে লোকদের ব্যাপারে মাপ চাবা। যে একটা লোকে মানে কি মাফ করেন কখন? আপনি এই লোকটা ভুল করলে না মাফ করার সুযোগ আসে না, সেটাই। তারপরে হচ্ছে লোকেদের ভুল তুমি ইগনোর করো, তাদের প্রতি মায়াদার হও। তো আপনি যদি আপনার কর্মচারীর প্রতি যদি মায়াদার হতে পারেন, তখন দেখা যাবে যে সে কিন্তু আপনাকে খুশি করার জন্য বেশি কাজ করবে। যেমন এটা একটা সুন্দর ঘটনা আছে। আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। তো উনি 10 বছর থাকার পরে যখন আর নাই, এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা সার্টিফিকেট দিয়েছেন। বললেন যে আমি এই 10টা বছর ওনার খেদমত করছি, কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতে হয় নাই যে কি কোনো একটা কাজ করতে দিছে আমি করি নাই, আর উনি বললেন যে আনাস তুমি এটা করো নাই কেন, কিংবা কোনো একটা কাজ উনি পছন্দ করে না, এরকম একটা কাজ আমি করে ফেলছি এবং উনি বললেন যে আনাস তুমি এটা করলা কেন। এই ধরনের ঘটনা ঘটে নাই, বুঝতে পারছেন তো? তাই তখন ওনাকে জিজ্ঞেস করলো, তাহলে তুমি করছো কেমনে কাজ? উনি যদি কিছু বলেই না, বলতেছে যে আমি ওনার আচরণে এত বেশি আকৃষ্ট ছিলাম যে আমি নিজেই তটস্থ থাকতাম যে কোনটা করলে উনি খুশি হবে ওইটা করতাম আমি, আর কোনটা করলে উনি বেজার হবেন ওইটা করতাম, ওইটা থেকে আমি বিরত থাকতাম। দেখেন, আপনার ফ্যাক্টরির আপনার এমপ্লয়ার কে যদি আপনি এরকম ভালোবাসেন, আপনি কর্মচারী হিসেবে আপনি কি তার চাইতে তার জন্য ভালো জিনিস করবেন না? অবশ্যই। এটা কিন্তু এগুলো সব কিন্তু মডার্ন ম্যানেজমেন্ট টেকনিকে কিন্তু এটা কিন্তু রপ্ত করছে তারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। আমাদের দেশগুলা, ইভেন মুসলিম অধ্যুষিত দেশগুলো এগুলা থেকে পিছিয়ে রয়েছে বা এগুলো ভুলে গেছি আমরা, কথা হচ্ছে তো। তো এই জন্য এই যে পজিটিভিজমের কথা যেটা বললাম, এইটা যেন প্রত্যেকটা জায়গার মধ্যে থাকে। দেখুন, থ্যাংক ইউ ডক্টর ইমরান। আমাদের সময় শেষের দিকে, আপনাকে আবার অশেষ ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে জয়েন করার জন্য, এবং আশা রাখি নেক্সট প্রোগ্রামে, পরবর্তী প্রোগ্রামে আপনি আসবেন এবং বিস্তারিত আলাপ আলোচনা করবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের সময় আজকে শেষ। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আশা করি আপনি আমাদের সাথে জয়েন করবেন, দেখবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।